মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার, পেজ নম্বর 217 এবং 219, সেট নম্বর 7। শুরু করছি। একের দাগের যে অঙ্কটি দেওয়া আছে এমসিকিউ, 5 বছরে মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সুদের হার, এই অপশানগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আসলটা পি যদি হয়, আসল সমান হচ্ছে পি টাকা, তাহলে সুদ সমান কত হবে? সুদ সমান আসলের 1/5 অংশ অর্থাৎ P/5 টাকা। আর এখানে যেটা দেওয়া আছে সময় টি সমান হচ্ছে 5 বছর, সুদের হার আর সমান জিজ্ঞেস চিহ্ন। আমাদের ফর্মুলা কি আছে? আই সমান PTR/100। আই হচ্ছে P/5 সমান হচ্ছে P ইন্টু টি হচ্ছে 5 ইন্টু R/100। ক্যান্সেল, 20, 5 20 100, 4 5 20, অর্থাৎ আর সমান হচ্ছে 4%। অপশান নম্বর এ। 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক দিয়ে আছে x²/7 = x² = 7 সমীকরণের বীজদ্বয় হবে কোনগুলো? তাহলে x²/x সমান হচ্ছে 7, বা হচ্ছে x² = 7x, বা x² - 7x সমান হচ্ছে 0, বা হচ্ছে x কমন গেল, তাহলে x - 7 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতে পারি x সমান 0 এবং x - 7 সমান 0, অর্থাৎ x = 7। একটা বীজ হবে x = 0 আর একটা বীজ হবে x = 7, সুতরাং 0,7 হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর সি, অপশান নম্বর সি হবে 0,7। এরপরে 3-এর দাগের অঙ্কটিতে ও কেন্দ্রীয় বৃত্তে, 3-এর দাগের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও এসি যে দুটি পরস্পর লম্ব, ও কেন্দ্রীয় বৃত্ত এ বি এবং এসি, এ বি এবং এসি পরস্পর লম্ব। যদি লম্ব হয়, এ বি হচ্ছে 4 আর এসি হচ্ছে, এ বি সমান হচ্ছে 4, এসি সমান 3, এটা হচ্ছে 3। তাহলে বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে আমাদের দরকার এই যে বিসিটা, এবং এটা হচ্ছে যেহেতু সমকোণী, সুতরাং এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং এইটা হবে কি না বিসি, যেটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে। সুতরাং বিসি সমান কত হয়? √3² + 4², মানে হচ্ছে 9 + 16 মানে হচ্ছে 25 সমান হচ্ছে 5। তাহলে বিসি 5 হয়ে গেল, তাহলে ব্যাসার্ধ কত হবে? বেস সমান হচ্ছে 5, ব্যাসার্ধ 5/2 সমান হচ্ছে 2.5 সেমি, 2.5 সেমি, অর্থাৎ 2.5 হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর বি, অপশান নম্বর বি। এরপরে যে অঙ্কটি আছে 4 নম্বর দাগের, 4 নম্বর দাগে একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, একটা নিরেট গোলকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 36 সেন্টিমিটার। ঘনকটির আয়তন কত হবে? তাহলে কতগুলো ধার থাকে ঘনকের? ঘনকের ধার সংখ্যা হয় উপরে 4টা, নিচে 4টা, 8টা, সাইডে 4টা, মানে 12টি। সুতরাং 12 গুণিত বাহু, 12 গুণিত বাহু সমান হচ্ছে 36 সমষ্টি। তাহলে হচ্ছে বাহু সমান 3 × 36 3, তাহলে হচ্ছে আয়তন কত হবে? ভি সমান হচ্ছে বাহু তার হোল কিউব, ঘন এখানে সেমি, ঘন সেমি, মানে হচ্ছে 3 তার হোল কিউব, মানে হচ্ছে 27 ঘন সেমি। সুতরাং আয়তন হবে 27 ঘনিত সেমি। 100 নম্বর এ হয়ে যাবে সঠিক, 27 ঘন সেমি। এরপরে যেটা দেওয়া আছে 5-এর দাগের অঙ্কটি, 5-এর দাগের অঙ্কটি দেখো কি দেওয়া আছে? 7π/12 কোনটি ষষ্ঠিক পদ্ধতিতে মান করো, অর্থাৎ ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে যদি ডিগ্রিতে পাওয়া যায়, 7 × 180/12, এটা যদি 15 দিয়ে কাটাকাটি হয়, তাহলে হচ্ছে 5 × 7 = 35, 7 × 3 = 10, 105 ডিগ্রি। 105 ডিগ্রি হচ্ছে অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি। এবারে 6-এর দাগের অঙ্কটি, 6-এর দাগের অঙ্কটি যেটাতে সংখ্যাগুলির মধ্যমা কত, অর্থাৎ ছোটোর থেকে বড় সাজাতে হবে। তাহলে এই সংখ্যাগুলো ছোটোর থেকে যদি বড় সাজানো হয়, তাহলে প্রথমে আসছে 2,
তারপরে আবার 2, তারপরে হচ্ছে 3, তারপরে 5, তারপরে 5, 6, 8, 8, 9। তাহলে এখানে n সমান কত হবে? 1 2 3 4 5 6 7 8 9, 9। তাহলে অযুগ্ম আসছে, সুতরাং মধ্যমা সমান কত হবে? অযুগ্ম অর্থাৎ 9 প্লাস 1/2 তম পদ সমান হচ্ছে 10, মানে 5তম পদ। 5তম পদ 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 5। ঠিক আছে, অপশান নম্বর ডিতে হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি হয়ে গেল অঙ্ক। এরপরে আমাদের শূন্য স্থানে আছে, শূন্য স্থানের অঙ্ক 2-এর দাগের। 2-এর দাগের একটা 10,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। 6 মাস পর বি 20,000 টাকা জমা দিল। বছরের শেষে লভ্যাংশের পরিমাণ কত? তাহলে এর মোট মূলধন কত হবে? এর মোট মূলধন, এর মোট মূলধন সমান হচ্ছে 10,000 গুণিত 12, আর বি এর মোট মূলধন কত হচ্ছে? হচ্ছে 20,000 গুণিত 6, এদের মূলধনের অনুপাত, মানে এটা হচ্ছে মূলধনটা সমান হয়ে যাবে 1 2 3 4, এটাও 1 2 3 4। তাহলে লভ্যাংশ পরিমাণও সমান হবে। ঠিক আছে, লভ্যাংশ সমান হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে লভ্যাংশ যেটা ভাগ হবে সেটা হচ্ছে সমান। ঠিক আছে, এরপরে 2 নম্বর দাগের অঙ্ক। 2 নম্বর দাগের অঙ্কটা হচ্ছে কি, এটা হচ্ছে সমান হবে। 2 নম্বর দাগের হচ্ছে -√3 - 2 এর অনুবন্ধী করণী, এর অনুবন্ধী, এর অনুবন্ধী করণী কত হয়? না, রুটের আগে সাইনটা চেঞ্জ হয়, রুটের আগে সাইন কত? মাইনাস, তার +√3 - 2, এটা হচ্ছে এর অনুবন্ধী, অর্থাৎ +√3 - 2 হয়ে যাবে অনুবন্ধী। ঠিক আছে, শূন্যস্থানে দুটো হয়ে গেল। এরপরে যে অঙ্কটি হবে 3-এর দাগের অঙ্কটি, এটা 3 নম্বর দাগের। 3 নম্বর দাগের অঙ্কটি কি দেওয়া আছে? 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিতে স্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত? বহিতে স্পর্শ, বাইরে বাইরে টাচ করছে। এরকম করে বাইরে বাইরে, এটা 7 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব যোগ করে দিলে হবে 7 3 10 সেন্টিমিটার, সুতরাং অ্যান্সার হয়ে যাবে 10 সেন্টিমিটার। এবারে 4 দাগের অঙ্ক। একই ভূমির বেশ এবং একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে এখানে একই ভূমির বেশ এবং একই আয়তন বিশিষ্ট, অর্থাৎ ভূমির বেশটা যদি সমান হয় তাহলে ব্যাসার্ধও সমান হবে। তাহলে চোঙের আয়তন কত? πr² ইন্টু h1 সমান শঙ্কুর ক্ষেত্রে 1/3 πr² ইন্টু h2, ক্যান্সেল হয়ে গেল। তাহলে হচ্ছে h1 সমান হচ্ছে h2/3, তাহলে h1/h2 সমান হচ্ছে 1/3, ইমপ্লাইজ দ্যাট কী হবে? এদের উচ্চতার অনুপাত, h1 অনুপাত h2 সমান হচ্ছে 1:3, 1:3 হয়ে যাবে অ্যান্সার, 1:3। ঠিক আছে, 1:3। এবার 5 নম্বর দাগের অঙ্ক। 5 নম্বর দাগের অঙ্ক হচ্ছে cos² θ - sin² θ = 1/x যদি হয় না এটা, তাহলে এর মানটা কত? cos² θ - sin² θ সমান হচ্ছে cos² θ তার হোল স্কোয়ার মাইনাস sin² θ তার হোল স্কোয়ার সমান হচ্ছে cos² θ প্লাস sin² θ, আর হচ্ছে cos² θ মাইনাস sin² θ, তাহলে এর মান 1 ইন্টু 1/x সমান হচ্ছে 1/x। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1/x। 6 নম্বর, x1 x2 x3 xn এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর গড় হচ্ছে x বার। তাহলে x বার সমান আমরা লিখতেই পারি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস প্লাস xn বাই n, এটা হচ্ছে গড়। তাহলে বলছে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তার গড় কত হবে? তাহলে তার গড়টা বের করে যাক। তো এটার ক্ষেত্রে গড়টা হবে, গড় সমান কে x1 প্লাস কে x2 প্লাস কে x3 প্লাস প্লাস কে xn বাই n সমান হচ্ছে কে
x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn বাই n কত হবে না কে আর এর মান হচ্ছে এক্স বার। সুতরাং কে এক্স বার হয়ে যাবে অ্যান্সার, কে এক্স বার। ওকে, এবারে সত্য মিথ্যায় চলে যাই। তিনের দাগের অঙ্ক, 3-1। তাহলে 3-এর দাগের অঙ্কটা হচ্ছে প্রতি বছর 8% মূল মানে হচ্ছে মূল্য হ্রাস পাচ্ছে। n বছর পর কোনো মেশিনের মূল্য পি টাকা হয়, n বছর পরে মেশিনের মূল্য হয়ে গেল পি টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য কত বলছি এত টাকা ছিল, তাহলে পূর্বে ছিল x টাকা। আমরা ধরে নিই n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল সমান হচ্ছে x টাকা। মেশিনের মূল্য হচ্ছে n বছর পূর্বে x টাকা। সুতরাং আমাদের ফর্মুলাটা হচ্ছে x ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান কত হয়েছে n বছর পরে পি টাকা। সুতরাং পি এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে x সমান কত হবে পি বাই 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে 1 বছর পূর্বে এই টাকাটা মেশিনের দাম ছিল, সুতরাং এটা সত্য হয়ে গেল। তাহলে একের দাগে যে অঙ্কটি যেটা ছিল সেটা হচ্ছে সত্য। এরপরে দুইয়ের দাগের অঙ্কটি, দুইয়েরটা হচ্ছে এ ভেরিয়েশন বি, মানে আমি লিখতেই পারি এ ইকুয়াল টু k1 বি, আর এটা হচ্ছে বি ভেরিয়েশন সি, মানে লেখা যায় বি ইকুয়াল টু k2 সি। ঠিক আছে, তাহলে মানটা এখানে যদি বসানো হয় বি এর মানটা সমান হচ্ছে k1 k2 সি, এত এ ভেরিয়েশন সি হয়ে যাবে, কিন্তু বলছে সি স্কোয়ার, সুতরাং এটা মিথ্যা। তাহলে 2 নম্বর হচ্ছে মিথ্যা। এরপরে 3-এর দাগের অঙ্ক, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, ঠিকই ছোট কোণ সূক্ষ্ম কোণ, সুতরাং এটা সত্য হয়ে যাবে, সত্য। 3 নম্বরটা হচ্ছে সত্য, 3 নম্বর সত্য। এবারে 4 নম্বর দাগের অঙ্ক হবে। 4 নম্বর যেটা দিয়েছে 4 নম্বর, কোনো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক হলে ওই গোলকের ব্যাসার্ধ 4 একক হবে। 48 পাই বর্গ একক মানে হচ্ছে 3 পাইয়ের স্কোয়ার সমান হচ্ছে 48 পাই, পাই পাই ক্যান্সেল, আর স্কোয়ার মানে 3 16 48 16 আর সমান হচ্ছে 4, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4, সুতরাং 4 নম্বর যেটা আছে সেটা সত্য, 4 নম্বর সত্য হয়ে যাবে। এর পরের অঙ্ক হচ্ছে কি, তারপরে যে অঙ্কটা এটা একটা চ্যাপ্টারে ছিল আমাদের 5-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটা অঙ্কটা ছিল কি হয় সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ প্লাস √3/2 মানে হচ্ছে 1 প্লাস √3/2, এটা যদি করা হয় 1 প্লাস 7.32 এই 1.732 √3-এর মান বাই 2 মানে হচ্ছে 2.732/2। এটা হচ্ছে কি মানে একের থেকে সবসময় বড় হবেই, এটা একের থেকে বড়, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান তো 1, কিন্তু একের থেকে বড় হচ্ছে, সুতরাং এটা সত্য হয়ে যাবে। 5 নম্বর দাগের যে অঙ্কটি সেটা হচ্ছে সত্য। এবারে 6-এর দাগের অঙ্ক, 6-এর দাগের যে অঙ্কটি দিয়ে আছে সংখ্যাগুরু মান 102 কোটা আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে, এটা সংখ্যাগুরু মান বলা যেতে পারে, কিন্তু এর সঙ্গে যদি আবার সেম যদি 3টাই পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটাকে সংখ্যাগুরু মান বলা যেতে পারে না, কারণ দুটোই বলতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে 104, 104 একটা আছে, দুটো আছে, 3টে আছে, সুতরাং 104-এ তো 4টে 5টি আছে 104, সুতরাং এখানে 102 হবে না 104 হয়ে যাবে, সুতরাং এটা মিথ্যা, এটা মিথ্যা। কতটা 5 নম্বর মিথ্যা, ঠিক আছে, 5 নম্বরের অঙ্কটি মিথ্যা হয়ে গেল। এরপরে আমরা 2-এর দাগের অঙ্কতে চলে যাবো, অর্থাৎ মার্ক 2, 4 নম্বর দাগের অঙ্ক অর্থাৎ মার্ক 2, ঠিক আছে। 4-এর দাগের 1-এর অঙ্কটি হবে 4-এর দাগের 1, কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ একই,
এই অনুসারে বার্ষিক 10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি সমান দেওয়া হয়ে আছে 800, এন সমান 1 বছর, আর আর সমান দেওয়া আছে 10%। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি সমান হচ্ছে পি হচ্ছে 800, 1 প্লাস আর হচ্ছে 10 বাই 100, 1 মাইনাস 800। তাহলে 800 এখানে হচ্ছে কাটাকাটি চলে যাবে 10, হচ্ছে 1 প্লাস 1 বাই 10 মাইনাস 800, 800 এখানে হচ্ছে 11 বাই 10 মাইনাসে 800, একটা ক্যান্সেল, 8 গ্রাম 88, 0 মাইনাস 800 মানে হচ্ছে 80 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 80 টাকা। এটাই হয়ে যাবে অ্যান্সার। একটা গেল। এবারে 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক দিয়ে আছে এ বি সি একটি ব্যবসায় 36,400 টাকা লাভ করে এ ও বি এর মূলধনের অনুপাত 5:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:4 হলে এ এর লভ্যাংশ কত? সুতরাং এ ও বি এর মূলধন, তাহলে এ ইজ টু বি দেওয়া আছে 5:3 আর বি ইজ টু সি দেওয়া আছে 5:4। তাহলে বিগুলোকে সমান করতে হবে। অতএব এ ইজ টু বি, উপরটাকে যদি 5 দিয়ে গুণ করে দিই উপরটাকে, ঠিক আছে, তাহলে 5 5 25 অনুপাত 3 5 15, আর নিচে যেটা আছে বি ইজ টু সিটাকে 3 দিয়ে গুণ, এই 3 দিয়ে গুণ 3 5 15 অনুপাত 3 4 12। তাহলে এই এখন আমরা বলতে পারি অতএব এ ইজ টু বি ইজ টু সি, কারণ বিগুলোকে সমান করতে হবে, বিগুলো আড়াআড়িতে আছে সুতরাং সমান করতে হবে, তবে তো অনুপাতটা একসঙ্গে লেখা যাবে। সেটা হচ্ছে 25 অনুপাত 15 অনুপাত 12। এটা পাওয়া গেল। এতে মোট লাভ দেওয়া আছে, এখানে মোট লাভ হচ্ছে 36,400 টাকা ব্যবসায় মোট লাভ হয়েছে। এর লভ্যাংশ কত? অতএব এর লভ্যাংশ সমান হচ্ছে 36,400 গুণিত 25 বাই যোগ করতে হবে এগুলো, যে এটা যোগ করলে আমাদের পাওয়া যায় 52। নিচে এই যে এই সংখ্যাগুলোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে 52। তাহলে কাটাকাটি যদি যায় এটা দিয়ে 7 বারে যে কাটবে 7 দিয়ে, 52 7 গুণ করলে 364 হয়, দুটো শূন্য থাকলো, 0 0 5 7 35, 5 7 14 15 16 17, 17,500 টাকা। তাহলে এর লভ্যাংশ হবে 17,500 টাকা। একটা দুয়েরটা হয়ে গেল। এবারে 3 নম্বর দাগের অঙ্কটি যেটা আছে 3-এরটা, 3 নম্বর, √12 মাইনাস √11 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 12 প্লাস 11 মাইনাস 2 √12 ইন্টু √11। এটা হচ্ছে 3 23 মাইনাস 2 132। ঠিক আছে, এটা হচ্ছে 132 গুণ করে দিলে রুটের ভিতরে গুণ হবে। তারপরে আছে √13 মাইনাস √10 তার হোল স্কোয়ার সমান 13 প্লাস 10 মাইনাস √13 ইন্টু √10 সমান হচ্ছে 23 মাইনাস, এটা একটা 2 থাকবে, 2√130, 2√130। ঠিক আছে, তাহলে কি হলো, এটা কোনটা বড় আছে? যেহেতু এইখান থেকে বেশি বিয়োগ করতে হচ্ছে, √132টাই বড় হচ্ছে √130 থেকে, তাহলে কম বিয়োগ করতে হচ্ছে আমাদের এখান থেকে। সুতরাং এত বড় সংখ্যাটি হলো, বড়টি হলো √13 আর মাইনাস √10, এইটা হবে বড়। এরপরে 4 দাগের অঙ্ক চলে যাব। 4 নম্বর অঙ্কটি দিয়ে আছে x² মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে কত হয়? দুটি যেহেতু বীজ দেওয়াই আছে, তাহলে কত হয়? আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টিটা পাওয়া যায় -b/a মানে হচ্ছে 22, আর গুণফলটা পাওয়া যায়, গুণফলটা হচ্ছে 105। এতএব আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার যদি করা হয় তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার,
মাইনাস 4 আলফা বিটা মাইনাস 4 আলফা বিটা। এটা হয়ে গেল 22 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105। 22 তার হোল স্কোয়ার বলতে আমাদের 22কে যদি দুবার গুণ করে দেওয়া হয় তাহলে 484 মাইনাস 420 মানে হচ্ছে 464। অতএব আলফা মাইনাস বিটা সমান হচ্ছে প্লাস মাইনাস √64 মানে হচ্ছে +-8। এইটা হয়ে যাবে অ্যান্সার +-8। ঠিক আছে, এটা গেলো 4 দাগের অঙ্ক। এবার 5 দাগের অঙ্কটিতে করা যাক। 5 দাগের অঙ্কটি দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যে দুটি কেন্দ্রের দুপাশে বিপরীতে মানে বিপরীতে কেন্দ্রের দুপাশে সমান দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং কোণ এ ও বি 60 আর সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে অঙ্কটা করা হচ্ছে 5 দাগের অঙ্ক। 5, একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার এরকমভাবে আছে এ বি এবং সিডি দুটি বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে 6, সমান দূরত্বে অবস্থান করছে। যদি কেন্দ্র থেকে সমান দূরত্বে যে অবস্থান করে যে কোনো যেই কেন্দ্র থেকে সমান দূরত্বে যতগুলো যে অঙ্কন করা যাবে তাদের কিন্তু মানে তাদের দৈর্ঘ্য যেটা সেটা সমান হয়। সুতরাং এখানে সিডি সমান এ বি সমান হচ্ছে 6 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এবং কোণ যেটা দেওয়া আছে এ ও বি এটা হচ্ছে 60 ডিগ্রি, এ ও বি হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটি কোণ কত হবে না, এই দুটি কোণ তো সমান হবে। আমরা ধরছি কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ সমান হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি দুটো, তাহলে এক্স অতএব এক্স প্লাস 60 সমান হচ্ছে 180 বা 2x সমান হচ্ছে 120 বিয়োগ করলে তাহলে x সমান কত 60। তাহলে কোণগুলো পাওয়া যায় কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 60 আর এইটা হচ্ছে 60 আর এইটা হচ্ছে 60। তাহলে এই কোণগুলো যদি 60 ডিগ্রি করে হয় তাহলে একটা কি এই ত্রিভুজটা দেখতে কীরকম হবে। অতএব ত্রিভুজ এ ও বি হলো সমবাহু ত্রিভুজ। এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে কী হবে, সব বাহুগুলো সমান। অতএব ও এ সমান হচ্ছে ও বি সমান হচ্ছে এ বি, আর এ বির মান 6, অতএব ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে 6 দাগের অঙ্কটি এইখানটি করে দিই। 6 দাগের অঙ্ক 6 দাগের অঙ্কটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ও কেন্দ্রীয় একটি বৃত্তে এ বি হচ্ছে বেস এবং এ বি সিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি সমান্তরাল ডিসি। কোণ বিএসি সমান 25 ডিগ্রি এবং কোণ ডিএসি এর মান কত। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হচ্ছে এ বি, এই কোণটা হচ্ছে ও সি ডি। এটা ABCD। এরপরে কি কি কোণ দেওয়া আছে আমরা দেখতে হবে। কোণ কি কি কোণ দেওয়া আছে, কোণ এটা সমান্তরাল, এটা আছে এটার সঙ্গে এটা সমান্তরাল। ঠিক আছে, একটা দেওয়া আছে ডিসি সমান্তরাল এবি, এটা প্রথমেই দেওয়া আছে। আর কোণটা কি দেওয়া আছে, কোণটা হচ্ছে বিএসি বিএসি এই কোণটা বিএসি, এটা হচ্ছে বিএসি সমান হচ্ছে 25 ডিগ্রি, এটা হচ্ছে 25। তাহলে বলছে কোণ ডিএসি এর মান কত। ডিএসি এই কোণটা কত, কোণ ডিএসি সমান জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা এটা কি জানি, এই ত্রিভুজটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। ব্র্যাকেটে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ।
ঠিক আছে, অর্ধ বৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি। তাহলে বি কোণটা কত হবে? বি কোণটা অতএব কোণ এ বি সি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি কোণটা বাদ যাবে, প্লাস 90 ডিগ্রি কোণটা বাদ চলে গেল, সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 5 9 10 11, এটা হচ্ছে 5 6 65 ডিগ্রি, এটা হচ্ছে 65 ডিগ্রি পাওয়া গেল। ঠিক আছে, তাহলে ডি কোণটা কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজের এই যে এই বি কোণ এবং ডি কোণ কী বলে? যোগফলটা 180 ডিগ্রির সঙ্গে সমান হবে। সুতরাং কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার মান জানা আছে, এ ডি সি প্লাস এটা হচ্ছে 65 সমান হচ্ছে 180, বা কোণ এ ডি সি সমান 180 মাইনাস 65 মানে হচ্ছে 5 আছে 10 5 6 7 8 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি পাওয়া গেল এই কোণটা, ডি কোণটা হচ্ছে 105 ডিগ্রি। আর এই কোণটা, এখন এই কোণটা বেরোবে যেহেতু ডিসি সমান্তরাল এ বি, যেহেতু ডিসি সমান্তরাল এ বি, এতে কোণ বিএসি সমান হচ্ছে কোণ এসিডি, বিএসি এটা কোণ সমান, সুতরাং কোণ এসিডি সমান হচ্ছে 25 ডিগ্রি। যেহেতু ওটা সমান্তরাল, তাহলে এর কি হয়? একান্তর কোণ বলা হয়, একান্তর কোণ বলা হয় এটাকে। সুতরাং 25 ডিগ্রি পাওয়া গেল, আর একটা 105 ডিগ্রি। অতএব ত্রিভুজ এডিসি থেকে পাই কোণ ডিএসি প্লাস এই কোণটা হচ্ছে 115 প্লাস পরেরটা 25 সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হচ্ছে কোণ ডিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 140 ডিগ্রি মানে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ডিএসি কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি করা হবে সেটা হচ্ছে 7 নম্বর দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটি দেখা যাক। 7 নম্বরে কি দেওয়া আছে? 7 নম্বর, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, আর এপি সমান দেওয়া আছে, কিউসি সমান দেওয়া আছে এবং পিবি সমান এ কিউ হয়, তাহলে পিবির দৈর্ঘ্য কত? ঠিক আছে, একটা এই যে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটার বিসি বাহুর সমান্তরাল, অর্থাৎ এ বি সি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ এবং বিকে, এ বি এবং এসিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এপি সমান দেওয়া আছে, এপি সমান দেওয়া আছে 4 সেমি, কিউসি দেওয়া আছে 9 সেমি, মানে এটা 4 এটা হচ্ছে 9, আর পিবি সমান হচ্ছে এ কিউ, পিবি সমান এ কিউ। তাহলে একটা আমরা ফর্মুলা জানি, এপি বাই পিবি সমান হচ্ছে এ কিউ বাই কিউসি। তাহলে এপি 4 পিবি এ কিউ হচ্ছে এ কিউ বা কিউসি, এ কিউ হচ্ছে পিবি, এইভাবে যেহেতু দেওয়া আছে বইটাতে দেওয়া আছে, আর কিউসি হচ্ছে 9। এখান থেকে পিবি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4 9 36, ইমপ্লাই দ্যাট পিবি সমান √36 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হয়ে যাবে 6 সেন্টিমিটার। এরপরে 9 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা দেখতে হবে। 9 দাগের অঙ্কে 9 দাগের হবে না, 9 এটা কত হলো? ওটা ছিল, এটা ছিল 6 নম্বর, এটা ছিল 7 নম্বর, এরপরে যেটা হবে সেটা হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, তাহলে 8 দাগের অঙ্কটি, দুটি আয়তঘনের ধারগুলির যথাক্রমে 4 6 4 একক এবং 8 2h - 1, 2 একক যদি তাদের ঘনফল সমান হয়। তো ঘনফল সমান হলে দুটি সমান হয়, অতএব 8 × 2h - 1 × 2 সমান 4 × 6 × 4, বা 2h - 1 = হচ্ছে 4 × 6 × 4 বাই 8 × 2,
4 দুগুণে 8, 2 2 ক্যান্সেল, 4 ক্যান্সেল, তাহলে 2h - 1 সমান হচ্ছে 6, বা 2h সমান হচ্ছে 7, বা h সমান হচ্ছে 7/2 সমান হচ্ছে 3.5, 3.5 হয়ে যাবে অ্যান্সার। এইচের মান হচ্ছে 3.5। ঠিক আছে, এরপরে হচ্ছে কি এইচের মান নির্ণয় করো। এরপরে 9 দাগের অঙ্ক। 9 দাগে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি একটি চামড়ার বলে 5544 বর্গ সেন্টিমিটার চামড়া আছে, বলটির বেশ কত? আমরা ধরি বলটির ব্যাসার্ধ, সমান r সেমি। ঠিক আছে, তাহলে বেসটা পরে বার করা হবে। এটি চামড়া মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, মানে 4πr² সমান হচ্ছে 5544, বা হচ্ছে 4 × 22/7 r² সমান 5544, বা হচ্ছে r² সমান 7/, 11 দুগুণে 22, 11 দিয়ে 5 11 55, 0 4, এটা কাটাকাটি করলে 25 দুগুণে 50, 2, এটা 4 6 24, 3 4 12, তাহলে r² সমান হয়ে যায় 63 × 7, বা r সমান হচ্ছে √, গুণিত 7 সমান হচ্ছে 7 × 9 × 7, এটা হচ্ছে রুটের ভিতরে, তাহলে 7 একটা হিসেবে রয়েছে, এটা 3, এটা হচ্ছে 21। তাহলে ব্যাসার্ধ কত হলো? 21 সেমি। তাহলে বেস সমান হচ্ছে 21 × 2 সমান হচ্ছে 42 সেমি। এটা হচ্ছে 42 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে 10 দাগের অঙ্ক। 10, একটি স্তম্ভের ছায়াটার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। এটা আমরা ধরি ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য সমান √3x একক, এবং স্তম্ভের উচ্চতার দৈর্ঘ্য সমান হচ্ছে x একক। এটা হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্য x, আর এটা হচ্ছে √3x। ঠিক আছে, উন্নতিকোণটা যদি থিটা হয় আমরা ধরছি, এবং সূর্যের উন্নতিকোণ সমান হচ্ছে থিটা, তাহলে tan থিটা সমান লম্ব হচ্ছে x/√3x সমান হচ্ছে 1/√3। 1/√3 মানে এত tan থিটা সমান tan 30 ডিগ্রির মান, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতিকোণ পাওয়া গেল 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে 11 দাগের অঙ্কটি হবে। 11 দাগে tan থিটা প্লাস 15 ইকুয়াল টু √3 হলে sin থিটা প্লাস cos থিটা এর মান কত? এখানে 11 দাগের অঙ্কটি হয়ে যাবে tan থিটা প্লাস 15 সমান, tan থিটা প্লাস 15 সমান কত দেওয়া আছে? tan থিটা প্লাস 15 সমান √3, হচ্ছে tan থিটা প্লাস 15 সমান হচ্ছে tan 60 ডিগ্রি। এত থিটা প্লাস 15 সমান হচ্ছে 60 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 60 প্লাস 15 সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটার মান 45 ডিগ্রি। এত যেটা বের করতে বলেছে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান সাইন অফ 45 ডিগ্রি প্লাস কস অফ 45 ডিগ্রি, মানে হচ্ছে 1/√2 প্লাস 1/√2, মানে হচ্ছে উপরটায় 2/√2, 2 দিয়ে কাটাকাটি করলে √2, অর্থাৎ √2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটা এখানে করি। এই যে কতটা 12 নম্বর, 12 দাগের অঙ্ক। একটি রাশি তথ্যে ইউআই সমান দেওয়া আছে, সামেশন এফআই ইউআই সমান দেওয়া আছে, এবং সামেশন এফআই দেওয়া আছে। তাহলে এক্স বার কত? সুতরাং আমাদের এই যে ডাটাটি দেওয়া আছে, এই ডাটাটি হচ্ছে কি এ সমান দেওয়া আছে কল্পিত গড় পদ্ধতি,
এই সমান ক্রম বিচ্যুতি পদ্ধতি বলা হয় এটাকে, ক্রম বিচ্যুতি পদ্ধতি। এইচ দিয়ে ভাগ করা মানে ক্রম বিচ্যুতি পদ্ধতি। তো এইচের মান দেওয়া আছে, এত গড় এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ, মানে এ হচ্ছে 25 প্লাস সামেশন এফ আই ইউআই মানে 20 বাই 100 গুণিত 10, 1 2 দুটো ক্যান্সেল, তাহলে হচ্ছে 25 প্লাস 2 সমান হচ্ছে 27, 25 প্লাস 2 সমান 27, এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এক্স বারের মান পাওয়া গেল 27। ঠিক আছে, এত দেরি ছিল অঙ্কগুলো। এর পরের ভিডিওটাতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে।